আজ বাড়িতে হলো মশালা পমফ্রেট, যদিও এটা ফ্রাই। পমফ্রেট মাছগুলো বেশ কিছুদিন ধরে ফ্রিজে খাচ্ছিল। তারপর আজকে আগামীকাল যেহেতু শনিবার, সেই কারণে আজকে পমফ্রেট মাছগুলোকে বের করে ওদের গায়ে সুন্দর করে এরকম প্রলেপ লাগিয়ে, মানে নাইফ দিয়ে প্রলেপ লাগিয়ে তার উপর দিয়ে নুন হলুদ দিয়ে দেওয়া হলো। তারপর একটা বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কি দিয়ে, আর কোকোনাট পেস্ট মানে নারকেলের একটা পেস্ট বানিয়ে সেটাকে একসাথে মিক্স করে দেওয়া হলো। তারপর ভালো করে গায়ে হলুদ দিয়ে স্নান করানোর মতো বন্দোবস্ত করে উপর দিয়ে এই যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাকে লাগিয়ে রাখা হলো। বেশ খানিকক্ষণ লাগিয়ে ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয়। তারপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে ছেড়ে দেওয়া হলো কিছু কারি পাতা ছেড়ে দেওয়ার পর তারপর পমফ্রেট মাছগুলোকে স্নান করার জন্য তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন পমফ্রেট মাছগুলো হয়ে যাবে, তখন আস্তে করে একটু কারি পাতা আবার ছেড়ে দিতে হবে। কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর হয়, তো সেই কারণেই পমফ্রেট মাছের মধ্যে দেওয়া। তারপর আস্তে আস্তে পমফ্রেট মাছগুলোকে এরকম প্লেটে তুলে নিতে হবে। এবার আপনি ভাতের সাথে খান, রুটির সাথে খান, বা অন্য কোনো পানীয় পদার্থের সাথে খান, সেটা একান্তই আপনাদের ব্যাপার। আমরা ভাত আর রুটি দিয়ে খেয়েছিলাম। বাবা খেয়েছিল রুটি দিয়ে, আমরা খেয়েছিলাম ভাত দিয়ে, ডাল দিয়ে। ধন্যবাদ।